হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর হেলদি টিফিন তৈরি করে দেখাবো। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে দিতে পারো। টিফিনটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। রেসিপিটা কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি হয়। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি আটা নিয়েছি। একই বাটি দিয়ে নিয়েছি এক বাটি ময়দা। তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা অথবা আমার মতো অর্ধেক আটা ময়দা দিয়ে করতে পারো। তারপর এই আটার মধ্যে দিয়েছি আমি অল্প একটু জোয়ান। জোয়ানটা দিলে ফ্লেভার ভালো হয় আর হজমের জন্য সাহায্য করে। তারপর অল্প করে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণটি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি গরম জল। এখানে অবশ্যই গরম জল দিয়ে আটাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু টিফিনটা বেশি ভালো হবে। তো দেখো গরম জলটা দিয়ে এভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আমি আরও একটু গরম জল দিয়েছি। দেওয়ার পর আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম, চামচ দিয়ে কিন্তু মেশাতে হবে। তো দেখো গরম জল দিয়ে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে একদম সফট করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো আটার ডোটা কিন্তু এভাবে একটু ভালো করে মথে তারপর মাখতে হবে। এরকম করে কিন্তু একটু মথে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনটা খুবই নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখো ডোটা আমি সফট করে তৈরি করে নিয়েছি। এরকম সফট করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা খুবই টেস্টি আর হেলদি পুর তৈরি করব। তার জন্য দেখো আমি একটা চপার বক্স নিয়েছি। চপার বক্সের মধ্যে কিছু সবজি আমি দিয়ে দেব। চপার বক্সে সবজিগুলি দিয়ে চপ করে নিলে সময়টা অনেক কম লাগে কিন্তু। তো প্রথমে আমি দিয়েছি কিছুটা বাঁধাকপি, তারপর দিয়েছি অর্ধেকটা গাজর টুকরা করে কেটে। বড় সাইজের একটা পেঁয়াজ আমি এরকম টুকরো করে কেটে দিয়েছি। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো। তারপর 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দিয়েছি আমি ছোট সাইজের একটা টমেটো। সব কিছু কিন্তু এরকম একটু টুকরা টুকরা করে কেটে দিয়েছি। এখন চপারের মধ্যে চপ করে নিতে হবে। তো সকালে যদি ব্রেকফাস্ট করতে সময়টা খুব কম প্রয়োজন হয় তাহলে কিন্তু এভাবে চপারে চপ করে নিতে পারো। চপার দিয়ে চপ করলে কিন্তু মিনিটের মধ্যেই সব কিছু খুব সুন্দর করে চপ হয়ে যায়। আর যদি চপার না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও একদম কুচি কুচি করে কেটে নিতে পারো সব কিছু সবজি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত তাড়াতাড়ি আমি সবগুলি সবজি চপারে চপ করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা। জিরাটা ফুটে ওঠার পর আমি চপ করা সবজিগুলি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো চপারে চপ করলে সব সবজি যেমন খুব সুন্দর হয় আর সময়টাও কিন্তু খুব কম লাগে আর পরিশ্রমও কিন্তু খুব কম হয়। তো দেখো কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি একটু হলুদ, এরপর আমি দিয়েছি আধা চামচ ভাজা জিরার গুঁড়া। যেহেতু সবজিগুলি একদমই ছোটো ছোটো করে চপ করে নিয়েছি, সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। পুরটা কিন্তু তৈরি হতে একদম বেশি সময় লাগে না। তো দেখো মশলাগুলি দেওয়ার পর কিন্তু আরও একটু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এই সবজির সাথে দিয়ে দিচ্ছি আমি দুধের ছানা। কিছুটা দুধের ছানা আমি তৈরি করে নিয়েছিলাম, ছানাটাও আমি দিয়েছি।
দেওয়ার পর আধা চামচ দিয়েছি আমি মিট মশলা। মিট মশলার পরিবর্তে তোমরা গরম মশলা দিতে পারো। তারপর দিয়েছি 1 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো। এখন কিন্তু আর একটু সময় নাড়াচাড়া করে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। এই পুরটার থেকে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেব। সত্যি বলছি, যেই মশলাগুলি দিয়ে পুরটা তৈরি করেছি ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো দেখো পুরটা আমার রেডি, এখন নামিয়ে নিতে হবে। অন্যদিকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে, সেই ডোটা আমি যতক্ষণ পুরটা তৈরি করেছি ততক্ষণই আমি রেস্টে রেখেছিলাম। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি, ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমি সবগুলি লেচি তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা প্লেট নিয়েছি। তোমরা চাইলে প্লেটের পরিবর্তে এখানে থালাও নিতে পারো। প্লেটের মধ্যে আমি 2-3 ফোঁটা তেল দিয়েছি। তেলটা ভালো করে প্লেটের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর আমি একটা লেচি নিয়ে দেখো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লুচির মতো তৈরি করে নিচ্ছি। এখানে বেলাবেলির কোনো ঝামেলাই নেই, যেভাবে আমি তৈরি করেছি এভাবে তৈরি করে দেখো। একদমই কিন্তু কম পরিশ্রমের মধ্যে খুবই দারুণ টেস্টি হেলদি ব্রেকফাস্ট বা টিফিন তৈরি হয়ে যাবে। তো দেখো এরকম লুচির মতো তৈরি করে নেওয়ার পর আমি সবজি আর ছানার পুরটা মাঝখানে 2 চামচ দিয়েছি। দেওয়ার পর এখন দেখো ভালো করে কিন্তু এভাবে ভাঁজ করে করে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু একদম সহজভাবে এই টেস্টি হেলদি টিফিনটা তৈরি করতে পারবে। তো দেখো মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর আবারও আমি প্লেটের মধ্যে রেখে হালকা হাতে চেপে একটু বড় করে নিয়েছি। একদমই হালকা হাতে চেপে চেপে আর একটু বড় করে নিলেই দেখো টিফিনটা তৈরি হয়ে গেছে। কোনো রকম কিন্তু বেলাবেলির ঝামেলা নেই। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন টেস্টি হেলদি নাস্তা ব্রেকফাস্ট টিফিন রেসিপি দেখার জন্য। তো দেখো একইভাবে কিন্তু আবারও আমি হাতের দিয়ে চেপে চেপে একটা লুচির মতো তৈরি করে নিয়েছি। তারপর মাঝখানে পুরটা দিয়েছি, সবজি আর ছানা দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম। পুরটা দেওয়ার পর ভাঁজ করে এভাবে কিন্তু মুখটা একটু ভালো করে বন্ধ করে তারপর আবার কিন্তু প্লেটের মধ্যে হালকা হাতে নিয়ে হালকা হাতে চেপে এরকম একটু বড় করে টিফিনটা তৈরি করে নিতে হবে। তো দেখো একদমই কিন্তু সহজভাবে তৈরি করেছি। এভাবে দেখো কিছু এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলি ভাজার পালা। ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়েছি। সবচেয়ে ভালো কথা হলো এই টিফিনগুলি ভাজতে একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। নামমাত্র তেল মশলার মধ্যে কিন্তু দারুণ টেস্টি হেলদি টিফিনটা আজকে আমি তৈরি করেছি। তো দেখো তেলটা আমি সমস্ত কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর একটু গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে 3টা টিফিন কিন্তু একসাথে দিয়েছি। একদমই দেখো অল্প তেলের মধ্যে কিন্তু একসাথে আমার 3টা টিফিন তৈরি হয়ে যাবে। তো টিফিনটা দেওয়ার পর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে 1 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। এখন এগুলি উল্টে দিতে হবে। যেহেতু একদমই অল্প তেলে ভাজা, তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে তারপর কিন্তু এগুলিকে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কিন্তু আর কাঁচা থাকবে না, খেতে ভালো হবে। তো দেখো উল্টে দেওয়ার পর এভাবে কিন্তু একটু প্রেস করে করে রুটিগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তা না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, যেহেতু একদমই অল্প তেলে ভাজা। এভাবে দেখো প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে করে আমি উল্টে পাল্টে রুটিগুলি ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দর কিন্তু রুটিটা ভাজা হয়ে গেছে। একদমই অল্প তেলের মধ্যে কিন্তু 3টা রুটি এখানে তৈরি হয়ে গেছে। এগুলি দেখতে যেমন হয়, খেতে কিন্তু খুবই সুন্দর টেস্টি হয়। একবার হলো এরকম করে টিফিনটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে নিমিষের মধ্যেই খেয়ে নেবে। টিফিন বক্স কিন্তু পুরো খালি হয়ে আসবে। তো দেখো সবগুলি টিফিন কিন্তু আমি ভেজে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি, ভিতরটা কিন্তু একদমই পুরে ভর্তি। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য।
টাটা।